নিয়মিত পাঠক। উদ্বোধন যে পত্রিকাটা আমি নিই। উদ্বোধন শুধু একটা বই নয়, মানে উদ্বোধন থেকে অনেক কিছু যেমন শেখার আছে, উদ্বোধন থেকে অনেক কিছু জানার আছে, সেরকম উদ্বোধন আমাদের দৈনন্দিন চলার পথকে অনেক মসৃণ করতে পারে। আর এবছরের বইমেলা দেখে ভালোই লাগছে। এবছরের স্টলটা একটা অন্যরকম ধরনের, অনেকটা মাটির সাথে মিশে যাওয়া একটা স্টল। আর নিজস্ব সংগ্রহে উদ্বোধনের বেশ কিছু বই আছে, যেমন নিবেদিতার স্বামীজিকে যে রূপে দেখেছি, তারপরে এই যে কুইজন স্বামী বিবেকানন্দ বা বিবেকানন্দের জীবন এবং বাণী, আমার ভারত অমর ভারত, এই জাতীয় বই। আমার ভারত অমর ভারতটা যে কোনো রেকমেন্ড করা যেতে পারে। উদ্বোধন বইমেলায় এসছি আমি অনেক দূর থেকে, শুধু অম্বিকা কাল না। বইমেলা আমার কাছে একটা প্রাণের মেলা। দীর্ঘদিন প্রায় আমার মেয়ে এই বয়স থেকে আমি বইমেলায় আসছি এবং খুব চেষ্টা করি, যদিও দূরে থাকি, বইমেলায় আসার। এবং বইমেলায় এসে আমার কয়েকটা সিলেক্টেড স্টল থাকে, বিভিন্ন স্টলেই ঘুরি, তবে কিছু সিলেক্টেড স্টল থাকে, সেগুলো আমি কোনো বছরই মিস করি না। তার মধ্যে উদ্বোধন একটা বিশেষ স্টল। এখান থেকে আমি ছোটোবেলা থেকেই স্বামীজি এবং ঠাকুরের সম্পর্কে বিভিন্ন রকম বই কিনেছি, সেগুলো পড়েছি এবং এখনও আমি প্রায় প্রতি বছরই আসি, প্রতি বছরই বিভিন্ন বই কিনি এবং সেগুলো পড়ে চলেছি। আমি আজকে উদ্বোধনে ফার্স্টে এলাম, কিন্তু আমার বইয়ের কালেকশন দেখে খুব ভালো লাগলো। আমি বই পড়তে ভীষণই ভালোবাসি, আর এখানে বিভিন্ন ধরনের আধ্যাত্মিকমূলক বইপত্র আছে, যেটা আমার মনকে নাড়িয়ে দিয়েছে। আমি বই কিনেছি 3টে, আমার ভালো লেগেছে। ভালো লাগলে পড়লে আবার আমি আসবো, এসে বইগুলো কালেক্ট করবো। আমি আজকে বইমেলা প্রথম দিন, এবং প্রথম দিন এসেই আমি উদ্বোধনের স্টলে এসেছি। এখানকার যে এবারে যে স্টলে যেরকমভাবে সাজানো হয়েছে স্টলটিকে অসাধারণভাবে, মানে অন্য যে কোনো বছরের থেকে এবছর উদ্বোধনের স্টলের পুরো সাজানোটি পুরো আলাদা। আমি মোটামুটি রামকৃষ্ণ মিশন এবং উদ্বোধনের সাথে যুক্ত যখন আমার বয়স 12-13 বছর, এবং তবে থেকেই ছোট ছোট বই থেকে শুরু করে বড় বড় বই, অনেক বই আমি পড়েছি। চারিত্রিক উৎকর্ষতা, সঠিক ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিকতা, এই 3টের মেলবন্ধন হলে যেটা হয় সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য। আমার মনে হয় ছোট থেকে বড় প্রত্যেকেরই তাদের নিজেদের সামর্থ্য এবং লেভেল অনুযায়ী এই ধরনের বইগুলোকে নিজের জীবনে নেওয়া উচিত। উদ্বোধনের স্টলে এসে তো একদম মানে অন্য রকম লাগছে। মানে চিরাচরিত যে বাকি বুক ফেয়ারের যে স্টলগুলো হয় আর উদ্বোধনের যে জায়গায় স্টলগুলো হয়েছে, এবার পুরোপুরি ব্যাপারটা আলাদাই হয়েছে, একদম ভীষণ মাটির কাছাকাছি। এবং মানে মানে বেঙ্গলের ফেস্টিভিটিটাকে প্রপার সেলিব্রেশন যদি বলা যায়, সেটা কিন্তু আমাদের এই উদ্বোধনের স্টলে আমরা দেখতে পেয়েছি। আর আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো উদ্বোধনের বই আমি খুব বেশি পড়ার সুযোগ হয়নি, সবে পড়া শুরু করেছি। তো এইখানে একসঙ্গে অনেক বই দেখলাম, তো আমি আস্তে আস্তে বইগুলো পড়বো তেমন ইচ্ছে রইল। আমি উদ্বোধন করেছি ছোটোবেলায় প্রথম বই পড়া আমার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীময়ের লেখা। আমার দিদাই বই পড়ে উদ্বোধনে। আমার দিদা আমাকে বলে যে বইগুলো পড়লে ভালো, তা আমি পড়ে সত্যি অনুপ্রাণিত হয়েছি। তা আজকে আমার দিদা আসতে পারছে না বলে আমি নিতে আসলাম বইগুলো। আমার খুব ভালো লাগে উদ্বোধনে আসতে। আজকেও নানান বই কিনলাম আমি, খুব ভালো লাগলো এসে। আর স্টলটা খুব সুন্দর সাজানো, গ্রাম্য পরিবেশের মতো, খুব ভালো লাগছে আমার উদ্বোধনে এসে। রামকৃষ্ণ মঠ মিশনের গর্ব এই প্রকাশনা সংস্থা উদ্বোধন, এবং প্রত্যেক বছরই নতুন নতুন আদলে বিগত কয়েক বছর ধরে সুন্দরভাবে উদ্বোধনের এই আমরা বইমেলায় নতুন রূপে বা নতুন সাজসজ্জায় আমরা পাচ্ছি। এবং পাঠকের কাছে পৌঁছানোর জন্য যে কটি মাধ্যম দরকার সেই মাধ্যমগুলো ব্যবহার করা হচ্ছে। এবং নতুন নতুন বই, পুরনো বইগুলো নতুন প্রচ্ছদ রূপে পাঠকদের খুবই চিত্ত আকর্ষক একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলি খুব সহজেই আশা করি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের পাঠককে সবাইকে খুব আকর্ষণ করবে। এবং আমাদের বিশ্বাস যে এই উদ্বোধন স্টল স্বামীজির বার্তা, ঠাকুরের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য খুব সচেষ্ট হবে। আর এখন যেহেতু সমাজ মাধ্যম এবং অন্যান্য মাধ্যমেও বিশেষত বিজ্ঞাপনের জন্য খুবই প্রয়োজন, মানুষের কাছে জানান দেওয়া প্রয়োজন, সেটি কিন্তু উদ্বোধন খুব সঠিক সময়ে করছে। তার ফলে ঘরে ঘরে বিভিন্ন সমাজ মাধ্যমে উদ্বোধনের বার্তা পৌঁছে যাচ্ছে। এতে রামকৃষ্ণ পাঠক মণ্ডলী নিশ্চয়ই খুব উপকৃত হবে এবং আকর্ষিত হয়ে আরও এর প্রচার প্রসার হবে। তার ফলে নিশ্চয়ই স্বামীজির যে স্বপ্নের ভারত বা স্বামীজির যে মূল ভাবনা তা অনেকটা প্রচার লাভ করবে, এবং তার ফল হয়তো আরও কয়েক বছর পরে আমরা সুস্থ সমাজের মধ্য দিয়ে পাব। এটি উদ্বোধনের প্রকাশনার বা উদ্বোধনের
এই বইমেলার যে উদ্যোগ সেটি নিশ্চয়ই খুবই সাধুবাদ আমরা সবাই জানাতে পারি। উদ্বোধনের সঙ্গেও যুক্ত দীর্ঘদিন ধরে আমার বাবার সূত্রে। বাবা ছিলেন দর্শনের অধ্যাপক। আমাদের বাড়িতে আমার জ্ঞান হওয়া থেকেই দেখছি উদ্বোধন আসে। এই বইমেলায় উদ্বোধনের যে প্রতিবারের স্টল হয়, উদ্বোধনের সাথে অন্য স্টলের যে পার্থক্য সেটা হচ্ছে উদ্বোধন ঠিক বই বিক্রির স্টল নয়। উদ্বোধন হচ্ছে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার এই ভাব আদর্শ প্রচারের স্টল। সুতরাং এখানে বই কেনা বেচাটা অনেকটা গৌণ, অবশ্যই এর একটা কমার্শিয়াল দিক আছে, কিন্তু আসল হচ্ছে এদের সেই আদর্শ প্রচার করা। শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদা, শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দের যে আদর্শকে কেন্দ্র করে আজ সারা পৃথিবী জুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের এতগুলি ইনস্টিটিউট এবং এতগুলি শাখা চলে। সেখানে কোথাও স্কুল, কোথাও কলেজ, কোথাও বিশ্ববিদ্যালয়, আমি যেমন যুক্ত আছি হাসপাতালের সঙ্গে, সেখানেও যে মূল কথাটির ওপর জোর দেওয়া হয় সেটা সেবা। সুতরাং এই স্টল, যে স্টল আগে একরকম ছিল, এখন সময়ের তাগিদে স্টল পাল্টেছে। সময়ের তাগিদে এদের ডিজিটাল প্ল্যাটফর্মেও এনারা এসেছেন। এদের ক্যালেন্ডার, এদের বুকমার্ক নানান রকমভাবে মানুষকে, এখনের প্রজন্মের ছেলে মেয়েদের টানার জন্য। কিন্তু প্রত্যেকটার মধ্যেই আপনি দেখবেন মূল সেই ঐতিহ্য এবং শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার আদর্শটা কোনো না কোনোভাবে এনারা প্রচার করে যান। সুতরাং এইখানেই উদ্বোধনের সার্থকতা। এবং উদ্বোধন পত্রিকা কিছুদিন আগে যখন 125 বছর পূর্ণ করলো, এবং একমাত্র পত্রিকা যে পত্রিকা 125 বছরের পরে এতদিন চলছে, একবারও কখনো বন্ধ হয়নি, এই আদর্শ এই নিয়েই এনারা 125 বছর এই পত্রিকাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এত বই, এত পাবলিকেশন, মানুষকে ঐতিহ্যের সাথে মানুষকে মেলানো, মানুষের জীবনের একটা আশ্রয়স্থল এই উদ্বোধন প্রকাশনা সংস্থা, এদের বইপত্র, এদের পত্রিকা এবং আরও অন্যান্য কর্মসূচি।